নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা সেই আশ্চর্যজনক জিনিসের কথা বলবো যা প্রত্যেকের শরীরে থাকে এবং সেটাই আপনাকে পক্ষাঘাতকে পরাস্ত করতে সাহায্য করে এবং সেই জিনিসটির নাম হলো নিউরোপ্লাস্টিসিটি। আপনার নিউরোপ্লাস্টিসিটি এটি এমন একটি শব্দ যা পক্ষাঘাতের রোগীরা একেবারেই জানেন না, তবে তারা এটি অনুভব করতে পারেন, কিন্তু তারা এটি জানেন না। আমি একটি উদাহরণ দিচ্ছি। যেদিন তুমি প্রাসাদটি পেয়েছ সেদিন নিশ্চয়ই এটা তোমার মাথায় এসেছিল, তাহলে কাজ করা বন্ধ করে দিল, কারণ মস্তিষ্কের সেই অংশটি মারা গিয়েছিল। ডাক্তার আপনাকে কিছুদিন পরে ছেড়ে দিলেন, বাড়িতে চলে এলেন, আপনি আপনার ব্যায়াম চালিয়ে গেলেন এবং পরবর্তী 6 মাসে আমাদের পেট আগে কথা বলতে পারছিলেন না, হাঁটতে পারছিলেন না, খাবার গিলতে পারছিলেন না, ধীরে ধীরে এতে উন্নতি হতে শুরু করলো। দ্বিতীয় মাসে কিছু উন্নতি হলো, তৃতীয় মাসে হলো, চতুর্থ মাসে আরো ভালো হলো, পঞ্চম মাসে কম হলো, ষষ্ঠ মাসে আরো কম। তাহলে আমরা কি দেখি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 6 মাস, তাহলে এটি শুরু হয় এভাবে এবং এভাবে বন্ধ হয়ে যায়, অর্থাৎ এখানে এর গতি কমে যায় এবং এটি 1 বছর ধরে চলে। এটি আপনার 6 মাসই কেন চলল? এরপর কেন আর উন্নতি হলো না? এবং 6 মাস পর আপনি যা করছেন, একই ব্যায়াম করছেন, একই ওষুধ খাচ্ছেন, একই ডাক্তারের সাথে দেখা করছেন, আগে উন্নতি হচ্ছিল, এখন উন্নতি হচ্ছে না। এর পেছনে কি কারণ ছিল সেটাই এখন বোঝা দরকার। তাহলে আপনাকে আপনার মস্তিষ্ককে বুঝতে হবে যে আপনার মস্তিষ্ক তৈরি হয়েছে কিভাবে জিনিসের হয়। তাহলে আমাদের মস্তিষ্কের ভিতরে কোটি কোটি নিউরন সেল থাকে, যা যখন তারা বিকাশ করে তাদের উন্নয়নের কারণে আমরা জিনিসগুলো বুঝতে পারি, বলতে পারি, দেখতে পারি। যাদের মধ্যে এই নিউরোপার্সেলিটি হয় না তারা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। আপনি দেখেছেন কিছু শিশু এমন হয় যাদের জন্য হাঁটা, ওঠা, বসা সম্ভব হয় না। এটা সম্ভব হয়নি কেননা তাদের মস্তিষ্কে নিউরোপার্সিসিটি কম হচ্ছে, কম গতিতে হচ্ছে বা একেবারেই হচ্ছে না। তাহলে এই নিউরোপ্লাস্টিসিটি আমাদের তৈরি করে আপনি যা হয়েছেন তা এর কারণেই। এখন প্যারালাইসিস হওয়ার এর সবকিছু বন্ধ হয়ে যায়। এই নিউরোপ্লাস্টিসিটি একটি গতিতে চলছিল, শিখছিলেন, পড়ছিলেন, অনুশীলন করছিলেন, তাই নিউরোপ্লাস্টিসিটি বিষয় সম্পর্কে আপনি বুঝতে পারতেন। যখন আপনার প্যারালাইসিস হলো, যখন আপনার মস্তিষ্কে ক্ষতি হলো, তখন ডিফল্ট ভাবে প্রকৃতি কি করলো? আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির গতি একদম লাফিয়ে বাড়িয়ে দিল, একদম লাফিয়ে বাড়িয়ে দিল। এবং যখন এই লাফ হলো, তখন আপনি খুব দ্রুত পুনরুদ্ধার করলেন এবং যেমনটি আপনার মস্তিষ্কে কমতে শুরু করলো, আপনার উন্নতি আসা বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন আমরা চাই যে এই নিউরোপ্লাস্টিসিটি আবার আমাদের সাথে হোক, যাতে আমরা যে ব্যায়াম করছি, যে পরিশ্রম করছি তা ফল দেখায়। কারণ 6 মাস পর আপনি যতই থেরাপি করান, যতই ব্যায়াম করুন, শূন্য ফলাফল পাওয়া যায়, প্রায় শূন্য ফলাফল পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ভবিষ্যতে এই নিউরোপ্লাস্টিসিটিকে শুরু করতে হবে। শুরু হবে না যদি 1 শূন্য বছর হয়ে যায়, 5 বছর হয়ে গেছে। এখন আপনি ভাবছেন যে 5 বছর হয়ে গেছে, 1 শূন্য বছর হয়ে গেছে, আমার হাত আর নেই, আমার পা আবার কিভাবে শুরু হবে? এবং এই সিটি কিভাবে হয়? এবং কি বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের মস্তিষ্ক যা তৈরি হয়েছে তা হলো নিউরন সেলের। এখন তুমি হয়তো কখনো নিরোকে দেখেনি, তাহলে আমি আপনাকে একটি ছোট ছবি তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আশা করি আপনার বোঝা একটু সহজ হবে। ঠিক আছে, এটি আপনার মস্তিষ্কের ভিতরে যে সেলগুলি আছে তার একটি একক ইউনিট। কিন্তু এটি মস্তিষ্কে এমন হয় না, ঠিক আছে? মস্তিষ্কে এটি সামনে পিছনে অন্যদের সাথে সংযুক্ত থাকে। হ্যাঁ, আরেকটি সেল আছে এবং এগুলি খুব লম্বা লম্বা হয়, ছোট ছোট নয়। এটি আমরা আপনাকে বোঝানোর জন্য তৈরি করছি। তাহলে এই সেল তার আশেপাশে অনেক সেলগুলির সাথে সংযুক্ত থাকে। আমি আর তৈরি করছি না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যতটুকু আমি এই ওয়াই তৈরি করছি না, উল্টো ওয়াই তৈরি করছি। এগুলি সব নিউরো সেল। তাহলে
১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ সেলসের সাথে আমি তৈরি করেছি। এই বোর্ডে আপনার সেলফ মাঝখানে আছে, তাই তার চারপাশে U8, U8, সেগুলি অনেক সেলসের সাথে পরস্পর সংযুক্ত থাকে। এখন একটি সেলের কত সেলের সাথে সংযোগ আছে, এটি আপনাকে জিনিসগুলি বোঝার ক্ষমতা দেয়। কিছু লোক থাকে যারা দ্রুত সব শিখে নিয়ে ম্যাক্স করে হিসাব করে ফেলে, প্লাস মাইনাস মাল্টিপ্লাই এভাবে করে ফেলে, তাই না? কিছু লোক একদমই করতে পারে না। আমি একদমই ডব্বা। তাহলে কে বুদ্ধিমান হবে? কার ম্যাচে কতটা দখল থাকবে? এটি নির্ভর করে আমাদের কত সংযোগ তৈরি হয়েছে তার উপর। কিছু লোকের মধ্যে কি হয়? হয় বিজ্ঞান অনুযায়ী মস্তিষ্কের কোনো অংশে কত সংযোগ তৈরি হয়েছে, ক্ষতি হলে হয়তো মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অংশটি মারা গেছে। ঠিক আছে, এখন যদি মস্তিষ্কের ভিতরে আমাদের অংশটি মারা যায়, তাহলে পুনরুদ্ধার কেমন হবে? এটি তো মারা গেছে, সংযোগগুলি অকেজো হয়ে গেছে। তাহলে এখন মস্তিষ্ক কি করে? এই সেলটিকে এর সাথে যুক্ত করে দেয়। কোনো অন্য সেল এখানে মাঝখানে থাকবে। তাকে বলবে, "ভাই, এখানে আমার কাছে কোনো বার্তা নেই। এর ১ নম্বর আছে, ২ নম্বর আছে। এর মধ্যে বার্তা যায় না।" ঠিক আছে। তাহলে এখন কি করবে? এটি তো ৩ নম্বরটি তো মারা গেছে। চতুর্থটিকে বলবে যে, "দীর্ঘ পথ দিয়ে এই বার্তাটি পাঠাও ২।" ঠিক আছে, তাহলে এটি যা হবে, নিজের হাতে এটি যা তার হাত-পা আছে না, এগুলোকে লম্বা করবে, সংযোগ তৈরি করবে এবং উন্নতি হবে। ১ম ৬ মাসে শরীর স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার করে। কোনো ওষুধ না করলেও আপনার মস্তিষ্কের ভিতরে আপনি উন্নতি দেখতে পাবেন। তাই ১ম ৬ মাসকে গোল্ডেন পিরিয়ড বলা হয়। পুনরুদ্ধারের খুব ভালো উন্নতি দেখা যায়। কিন্তু ৬ মাস পেরিয়ে যাওয়ার পর এই পুনরুদ্ধার দেখা বন্ধ হয়ে যায়। কারণ স্বয়ংক্রিয়ভাবে, প্রাকৃতিকভাবে এটি বন্ধ হয়ে যায়। আমরা এটি শুরু করা। ঠিক আছে? যদি আমরা এটি শুরু করতে পারি, আমাদের কাজ হয়ে যায় এবং এটি শুরু করার জন্য যে ব্যায়াম করবেন, সেটাও আপনাকে ভেবে করতে হবে। কেন করতে হবে? কারণ এর পেছনে কারণ আছে। আমাকে মস্তিষ্কের কোন অংশকে কি শেখাতে হবে? এখন সেটা গুরুত্বপূর্ণ, কারণ মস্তিষ্কের সেই অংশ, যা আগে আপনাকে চালাতো, হাত নাড়াতো, সেটা তো মারা গেছে। ঠিক আছে। এখন মস্তিষ্কে কি করতে হবে? এই কাজটি আবার করতে হবে এবং আমরা শিখি কিভাবে? কোনো কিছু বারবার করে। যেমন যখন আপনি ছোট ছিলেন, তখন অনেকবার পড়ে যেতেন, কেটে আঘাতও লাগতো, তাই না বাবা দাঁড়িয়ে হাঁটলেন, তো আপনি হাঁটা শিখে গেলেন। ঠিক একইভাবে ছিল ম্যাথে প্লাস, মাইনাস। আমরা জানতাম না 2 প্লাস 2 কি ছিল। জানতাম না 2 প্লাস 2। আমরা যেকোনো কিছু বলতাম। যখন আমরা প্র্যাকটিস করলাম এবং ধারণাটি বুঝলাম, তখন সেটাও শিখে গেলাম। এখন হতে পারে আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী বা পড়ছেন। যেকোনো কাজ করার ক্ষমতা আমাদের দেয়, জঙ্গলে পাওয়া যায় না। রান্নাঘরে কাজ করো। ১ম বার ডাল রান্না করলে খুব ভালো হবে না। কিন্তু যখন বারবার একই ডাল রান্না করতে থাকবেন, তখন তাতে তড়কা দেওয়া, তাতে ফ্লেভার দেওয়া, তাতে কিভাবে হিংসা তা করা, সব একই জিনিস আপনার মস্তিষ্কের সাথেও একই হচ্ছে, কেন্দ্রেও একই হচ্ছে যে আমরা তা করতে শিখে যাব। কিন্তু কখন? যখন আমরা তার অনুশীলন করব। যা আপনি আজ পর্যন্ত করছিলেন। পিটি, ভুল নয়। আমি আবার বলছি, ভুল নয়। এটি সম্পূর্ণভাবে কাজ করে না। আমাদের যা প্রয়োজন তা হলো অকুপেশনাল থেরাপি। কারণ এটি আপনার পেশির জন্য হয়। এটি পেশিকে ঠিক রাখার জন্য, যাতে শক্ত হওয়া বা টাইটনেস না আসে, পেশি কাজ করতে থাকে। কেন? যদি পেশি না নড়ে, তবে তা শুকিয়ে যায়, ট্রফি হয়ে যায়। আমাদের প্রয়োজন অকুপেশনাল, কারণ এই যে ব্যায়ামগুলি বলা হয়, তা আপনার পেশির জন্য হয় না। এই ব্যায়ামগুলি ডিজাইন করা হয়েছে আপনার মস্তিষ্কের জন্য। মস্তিষ্ক শিখবে। এখন যদি আপনি মস্তিষ্কের ব্যায়াম করাচ্ছেন, মস্তিষ্ক শিখছে, তবে মস্তিষ্ক কাকে নাড়াবে? পেশিগুলিকে। যখন আমরা মস্তিষ্কের কাজ করি, মস্তিষ্ক ঠিক হয় না। মস্তিষ্কের সাথে আমাদের শুরু হয়ে যায় কঠিনতা। সমস্যা আসে না কেন? নড়াচ্ছেন,
তাহলে এখন আমি আপনাকে এমন একটি উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনি হাঁটতে পারছেন না। আপনার একটি পা ঘুরে পড়ে যাচ্ছে। আপনি এটি ঠিক করতে চান। আপনি যে পদ্ধতির কাছে যান, সে আপনাকে বসায়, শুইয়ে দেয়, পা তুলে দেয়। এটি ব্যায়ামের জন্য। আপনাকে আরামে জিজ্ঞাসা করে কেন ঠিক রাখতে পারছেন। ব্যায়াম করিয়ে দেয়, শুইয়ে ব্যায়াম করিয়ে দেয়। যতক্ষণ না আপনি সক্রিয় ব্যায়াম করবেন, ততক্ষণ আপনার মস্তিষ্ক থেকে সংকেত বা আপনার মস্তিষ্ক এটি সংকেত দেয় না। এখানে এটি তৈরি করে। এখানে একটি ছোট্ট, এখানে পর্যন্ত যাবে না। এই সংকেত এখানে থেকে এখানে যাবে না। তাহলে মস্তিষ্ক শিখতে পারেনি। আমার মস্তিষ্ক শিখছে না। যখন আমি মস্তিষ্ককে বলি যে আমার নড়াও, তখন আমার মস্তিষ্ক শিখছে। তাই এই কারণেই আমাদের মস্তিষ্কের উপর ফোকাস করতে হবে এবং এর জন্য একটি সহজ ব্যায়াম হবে। কি ভাবো? মজা আসবে। তা হলো হাঁটা। আজ আমার পা ঘুরে যাচ্ছে। আমাকে এটি সোজা রাখতে হবে। তাহলে আমি কি করব? প্রতিদিন জিনিসগুলি রাখার চেষ্টা করব। এতটাই চেষ্টা করব যে আমার পেশি স্মৃতিও বলবে যে পা এভাবে রাখতে হবে। উদাহরণ দিই, আপনি প্রতিদিন আপনার বাড়ির সিঁড়ি বেয়ে ওঠেন এবং নামেন এবং অনেক বছর ধরে কাজ করছেন। এখন ধরুন একদিন আলো নেই, পুরো অন্ধকার। তবুও আপনার পা সঠিক জায়গায় পড়ে। কেন ভাবুন অন্ধকার ছিল? আপনি তো সিঁড়ি দেখতে পাননি। আপনার পা দেখা যাচ্ছে না। সিঁড়ি দেখা যাচ্ছে। তাহলে এটি সম্ভব হয়েছে। কারণ আপনার শরীরে তৈরি হয়েছে পেশি স্মৃতি। এই পেশি স্মৃতি আপনাকে চালায়। তাহলে আপনাকে এতটাই অনুশীলন করতে হয় যে আপনার মস্তিষ্ক প্রথমে সঠিকভাবে কাজ করে এবং তারপর আপনার মস্তিষ্ক কম শক্তিতে না ভেবে আপনার পা চালাতে থাকে। তাহলে আপনি যা অনুশীলন করবেন, বারবার করবেন, মস্তিষ্কে উন্নতি হবে, বরং আপনার পেশি স্মৃতিও তৈরি হবে। যদিও এর নাম পেশি স্মৃতি, কিন্তু কাজটি আপনার নার্ভ সিস্টেম করছে। এটি মস্তিষ্ক থেকে নয়, এটি ফাইনাল কর্টেক্স থেকে করছে। মেডিকেল বিষয়টি একটু বুঝতে অসুবিধা হতে পারে। আপনার জন্য সহজ হবে যে আপনি এত অনুশীলন করবেন, যাতে আপনি এতে এতটাই জড়িয়ে পড়বেন যে আপনার পরিশ্রমে আপনার চলন উন্নত হবে। তাহলে যখন আমরা সঠিকভাবে পা রাখার প্রতিদিন অনুশীলন করব, তখন আপনার মস্তিষ্ক এতে জড়িত হবে। ঠিক আছে। তাহলে আপনি ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। এখন আপনাকে কি করতে হবে? অকুপেশনাল থেরাপি করতে হবে। ঠিক আছে। এবং মস্তিষ্ককে নতুন প্লাস্টিসিটি শুরু করার জন্য আপনাকে কি করতে হবে? এখন নিউরোপ্লাস্টিসিটিতে আমরা কিভাবে ফলাফল পাই? কত সময় পাই? আমি বললে একটু বেশি হয়ে যাবে। আমি চাই যে আপনি কিছু পেট থেকে প্রাপ্ত লোকেরা তাদের ভিডিও দেখলে খুব পরিষ্কার ধারণা শুরু হবে। অবশ্যই পাবেন। কিছু রোগীর ক্ষেত্রে কম হয়, কিছু রোগীর ক্ষেত্রে বেশি হয়। আমি একমত। কিন্তু দ্বিতীয় মাসে ফলাফল অবশ্যই পাওয়া যায়। কারণ মস্তিষ্ক বিকাশ করতে শুরু করে। তাহলে মস্তিষ্ককে পরিবর্তন করতে শুরু করুন। আপনার হাত পায়ে শক্তি স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসা শুরু করবে। আমি আশা করি এই ভিডিও থেকে নতুন কি আছে, চিকিৎসায় পার্থক্য কি, কোনটি ভালো থাকে, পলিসি স্পেনের জন্য বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডাক্তারের পুরো দল আছে, তাদের সাথেও কথা বলতে পারেন এবং এর সাথে আমি আপনাদের সকলের সাথে চলার অনুমতি চাইব। দেখা হবে ভিডিওতে। বিদায়।